ওয়েলকাম টু মাই ফ্লাইস। আজকে হোলির দিনে সবার কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের আমার ভিডিওটার একটা অন্যরকম একটা আছে, এটাও কিন্তু একটা রিকোয়েস্টিং ভিডিও। তো আজকের ভিডিওটা আমি কিছু কিছু ভিডিও বানাচ্ছি এখন, যেগুলো বানাই মানে কি আমার খুব একটা রান্নাবাড়ার ভিডিওটা করার সময় পাই না, তো ক্যামেরা ট্যামেরা সেট করে এত টাইম হয় না। তো সেই জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, মানে কিছু কিছু টপিকের উপর বানাই, যেটা আমারও জানা থাকলো, আপনাদের কাছেও জানাচ্ছি বা তোমাদের কাছেও জানাচ্ছি। তো সবার প্রথম বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও। কারণ কি, সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিওগুলো চটপট দেখতে পারবে না। তো আজকে দোল উৎসবের দিন সবাই কেমন কাটালে? নিশ্চয়ই ভালো কাটিয়েছো। আমাদের এবার দোল উৎসব আমরা কিছুই করতে পারিনি, কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন, 1 বছর হয়নি। সেই জন্য আমাদের বাড়িতে কোনো ধরনের অনুষ্ঠান আমরা করছি না। তো আজকে আমি যেটা ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিওটা কি, আমরা ছোটবেলা থেকে কিন্তু এটার সঙ্গে খুব পরিচিত, বা এটা নিয়ে আমরা বড় হয়েছি। এরকম একটা জিনিস নিয়ে আমরা চলছি জীবনে। সেই জীবনে চলার জিনিসটা কখন ভালো হয় কখন মন্দ হয়, সেটারই একটা বিচার করা উচিত। সেটারই সবার বুঝে চলা উচিত। যদি আমরা বুঝে চলতে পারি, তবে কিন্তু আমাদের জীবনটা খুব সুন্দর হবে। আর যদি সেখানে ভুল হয়ে যায়, সেটা কিন্তু মারাত্মক আমাদের জন্য সমস্যার সম্মুখীন হতে পারে জীবনে প্রতিটি মুহূর্তে। তো ছোটবেলায় আমরা কিরকম ভাবে প্রথম যখন স্কুলে গিয়েছি, একটা ছোট বাচ্চা যখন প্রথম স্কুলে যায়, সবাই গিয়ে কিন্তু আমরা খুব কান্নাকাটি করি। আমিও কেঁদেছি। আমার মনে আছে ছোটবেলা প্রথম দিন যখন বাবার হাত ধরে স্কুলে গেছি, আমি আর আমার বোন, আমি কিন্তু বাবা বাবা বলে কেঁদেই গেছি ক্লাসরুমে ঢোকার পর। আমাকে বাবা একবার এসে দেখে যাওয়ার পর আমার শান্তি হয়েছিল। কারণ তখন প্রথমবার আমরা জন্মের পর ফার্স্ট মা বাবাকে ছেড়ে একটা বাইরের জগতে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেই। সেই প্রথম দিনটা তো সবার জন্যই খুব একটু ভীতি হয়। আর অভ্যস্ত না, কোথায় যাচ্ছি কেমন কি কিছু জানি না, সবাই এটা, সব বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো এটা তো গেল আমাদের প্রথম একদম পর্যায়ে। তারপর আমরা কি, স্কুলে গেলে কিছুদিন পর আমাদের স্কুলের একটা বন্ধু হয়ে যায়। অনেক ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি, তো একটা বলে। তা আমাদেরও এরকম ছিল ছোটবেলার আমাদের বান্ধবীরা, বন্ধুরা। আমরা কো এডুকেশন সবসময় পড়েছি, স্কুলে হাই স্কুল পর্যন্ত, কলেজে গিয়েও। তো এই যে ছোটবেলার বন্ধুর সাথে যদি এখন, তো তারপর আমরা না ক্লাস 10 পর্যন্ত পড়লাম। মেট্রিকের পর আমাদের আস্তে আস্তে কলেজে যখন আমরা যাই, তখন আস্তে আস্তে আমাদের স্ট্রিম চেঞ্জ হয়ে যায়। স্ট্রিম চেঞ্জ হলে হয়তোবা কারো কলেজ আলাদা হয়ে যায়, বা সবাই সব কলেজে পড়ছে না, স্ট্রিমের জন্য কাউকে অন্য কলেজে চলে যেতে হয়। তো এরকম হওয়ার পর আমরা যদি হঠাৎ করে স্কুলের বন্ধুদের সাথে কখনো কখনো আমাদের দেখা হয়ে যায়, তাহলে সেই বন্ধুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে নাকি? আমার কিন্তু এরকম অনেক আছে, যে স্কুলের বন্ধুর সাথে দেখা হলে ঘন্টার পর ঘন্টা কিভাবে চলে যায় বুঝতেই পারি না, এখনো হয়। তো স্কুলের বন্ধুটা, সেই ছোটবেলার বন্ধুটা কিন্তু একদম অন্যরকম। তার মধ্যে কি, আমাদের তখন কি ছিল, ছোটবেলার আমাদের বন্ধুত্বটা কিরকম, তখন সরল মনের বন্ধুত্বটা কিরকম ছিল, যে আমাদের স্কুলে একটা হাফ টিফিন হবে, টিফিনের ব্রেকে আমরা কিছু খেলে নেব। এটাই আমাদের ছোটবেলার ফার্স্ট আমাদের থাকে। তারপর যখন আমরা ধাপে ধাপে বড় হই, স্কুল লেভেলটা যখন মোটামুটি 6-7-এ হয়তো একটু হিংসাহিংসি হতে থাকে, কিন্তু দেখা যায় 9-10-এ ওঠার পর না, একটু মানসিকতাটা অন্যরকম হয়ে গেছিল। আমরা আমাদের জীবন দিয়ে যেতে দেখি, তখন টিফিন শেয়ার করে খাওয়া। তারপরে যেমন একটা মনে হয়, তখন একটা মেচুরিটি লেভেল আস্তে আস্তে বাড়ছে। কিছুদিন পরে তো আমরা সবাই আবার আলাদা আলাদা বিছড়ে যাব, সেটার একটা থাকতো। সেটার জন্য মানে ওই মুহূর্তটাকে খুব ভালোভাবে বাঁচা, এই জিনিসটা তখন আমাদের মধ্যে খুব ভালোভাবে এসে গেছিল। আর সেই জিনিসগুলোকে আমরা খুব মিসও করি। ক্লাস 9-10 মানে খুব মজা লাগতো। আর সেই সময়টাকে ভাবলে ভালোও লাগে। ছোটবেলার বন্ধুর সঙ্গে এখনো সময় পেলেই আমরা যদি কথা বলার সুযোগ পাই, অনেক কথা বলতে ইচ্ছে করে। কে কিরকম আছে, কোথায় কি করছে, খুবই ভালো লাগে। কলেজে যখন আমরা যাই, তখন আবার নতুন বন্ধু হয়। সেখানে গিয়ে একটু কিন্তু মনের মধ্যে হয়, সেই ছোটবেলার বন্ধুকে তো ছেড়ে আসলাম, এখন কেমন বা বন্ধু হবে। এখন কিন্তু আমাদের জীবনের ধাপটা তখন থেকেই আসল শুরু হয়ে যায়। কেমন বন্ধু পাবো, মনের মতো বন্ধু পাবো কি, সেই স্কুলের বন্ধুকে কলেজে নাও পেতে পারি। আমার হয়তো কলেজই আলাদা, যেখানে আমার কোনো স্কুলের বন্ধু বান্ধবী ভর্তি হয়নি। ছোটবেলার বন্ধুর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যেরকম থাকে, কলেজের বন্ধুর সাথেও কেউ কিন্তু হয়ে যেতে পারে বিশেষ বন্ধু, খুব ভালো বন্ধু। সেটা আমাদের অনেকেরই হয়ে থাকে। সেখানে আবার কারো হয়তো জীবন সাথীও তৈরি হয়ে যেতে পারে, এরকম অনেকের সাথেই হয়ে থাকে। তারপর একটু রোমান্টিক রোমান্টিক ভাব এসে যাবে, তখন বন্ধুত্বটা একটু অন্যরকম দিকেও কারো চলে যেতে পারে।
কিন্তু আমাদের যখন কলেজটাও পেরিয়ে আসলাম, তারপর যখন আমরা কর্মজগতে যাব বা আমাদের সবাই যারা ওয়ার্কিং পিপল না, তাদের যে কোনো জীবনের পরিস্থিতিতে তাকে অনেক অনেক নতুন পরিস্থিতি বা অনেক নতুন মানুষের সাথে বন্ধুত্ব করতে হতে লাগে। কিন্তু বন্ধুত্ব করার সময় দেখা যায় যে অনেক সময় দেখা যাচ্ছে কেউ কিন্তু আসছে শুধু তার স্বার্থটা সিদ্ধি করার জন্য। তো এরকম বন্ধুত্বটাকে আমরা কতটা বা প্রোৎসাহন দেব, সেটা একটা বড় কথা। বন্ধুত্বের জন্য হাত বাড়ানোর আগে 10 পা এগিয়ে, 1 পা এগিয়ে 10 পা পিছিয়ে আসা ভালো। 10 পা এগিয়ে তারপর আর পেছানো যায় না যদি, সেটা কিন্তু ভীষণ বিপজ্জনক হতে পারে। কারণ বন্ধুর তালিকা হয়তো অনেক লম্বা হতে পারে, কিন্তু প্রকৃত বন্ধু সেখানে নাই হয়তো একজনও। আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আজকাল ইউটিউবেও আমাদের অনেক আমরা ভিডিও বানাই, সেখানে কয়জন আমার পাশে আছে বা আপনার পাশে আছে, কাউকে আমরা কেউ হয়তো চিনি না, বা ফেসবুকে আমাদের পরিচিত মানুষদের সাথে আমরা ফ্রেন্ডশিপটা করছি, কিন্তু আমার কাজের সময় দরকারের সময় কয়জন আসছে আমার পাশে, দেখা গেল একজনও না ফেসবুকের বন্ধুর থেকে। তো প্রকৃত বন্ধু কে হলো? এরা কিন্তু ফেক বন্ধু। এটা এটা হচ্ছে পেপার ওয়ার্ক, যেমন ছিল আগে পেপার ওয়ার্ক কিছু কাজ আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিছু অন্য করি, সেরকমই হয়ে গেছে। সেটা হচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে। আর একটা হচ্ছে যেটা আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের লাইফে যাদের খুব দরকার আছে, যাদের একটা প্রাধান্য আছে, যাদের একটা অনুভূতি আমরা সবসময় মনে রাখতে পারি। এই ধরনের বন্ধু আমাদের জীবনে পাওয়াটাও খুব দুঃসাধ্য। আর এই বন্ধু কারা সেটা আমরা সবাই জানি, যে আমার বিপদে যে কাছে আছে, যে আমার আনন্দে কাছে আছে। তো এই ধরনের বন্ধুত্বটা আমাদের বুঝে নির্বাচন করাটা খুবই জরুরি। বন্ধু, আর বিশেষভাবে মেয়েদের ক্ষেত্রে কিছুটা কম হলেও ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই বন্ধুত্বটা আরো ভয়াবহ হয়ে যায়। কেন বলছি, একদম ফ্র্যাঙ্কলি বলছি আমি, ছেলেদের মধ্যে আজকাল একটা বড় বিশেষ সব কিন্তু নেশার দিকে আসক্তিটা, মানে 99% বলা যায়। যদি কেউ না, সেটা খুব ভালো কথা। এই আসক্তিটার জন্য তাদের কিন্তু একটা বন্ধু সার্কেল তৈরি করতে হয়। তারা সেই বন্ধু সার্কেলে গিয়ে তারা কিন্তু ভালো, হয়তোবা ভালো, কিন্তু সেখানে গিয়ে কেউ কিন্তু খারাপ মানুষও জুটে। আর সেখানে গিয়ে কিন্তু অনেক খারাপ হতেও পারে। কেমন খারাপ? সময়ের জ্ঞানটা তাদের মধ্যে থাকবে না। বিপদে হয়তো আসছে, কিন্তু তাদের উদ্দেশ্য, তার পিছনে একটা কিছু আছে। এই ধরনের জিনিসটা, এটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, কারো হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বন্ধুর তালিকায় এইসব দিকের বন্ধুর তালিকা কিন্তু অনেক লম্বা থাকে। যাদের এগুলো নেই, বন্ধুর তালিকার লিস্ট অনেক কম, ছোট হয়ে এসছে। আমি দেখলাম যে আমার বন্ধু কয়জন আছে, দেখলাম আমার একজন কি দুজন, কিন্তু তারা কিন্তু প্রকৃত বন্ধু, ফেক ফ্রেন্ড না। রিয়েল ফ্রেন্ড, ফেক ফেক ফ্রেন্ড, এই দুটোর মধ্যে কিন্তু আমাদেরকে এখন একটা নির্বাচন করাটা খুবই জরুরি জীবনে। কারণ কি, এই বন্ধু জিনিসটার পাশে থাকতেও হবে। বন্ধুত্ব একটা খুবই দরকারি জিনিস। ভাই বোন যেমন একজন পরিবারে থাকে, সেরকম বন্ধুও আমাদের খুবই জরুরি। বন্ধুর কাছে কিছু কথা বলা যায় যেটা হয়তো কাউকে বলা যাচ্ছে না, কিন্তু বন্ধুকে আমি একদম অকপটে বলে দিতে পারছি কিছু একটা আমার সমস্যা হয়েছে, বা কিছু একটা অভিমান হয়েছে, কিছু একটা দুঃখ হয়েছে, বা কিছু একটা আনন্দ হয়েছে। কিন্তু সব কথা হয়তো গিয়ে গিয়ে মা বাবাকে বা বোনকে বা ভাইকে বলা যায় না। কিন্তু বন্ধু নির্বাচন করার সময় এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে রাখা উচিত, যে কোন বন্ধু আমাদের প্রকৃত বন্ধু, আর কে আমাদের কোন রকমের অনিষ্ট করতে পারবে, ফেক ফ্রেন্ড। এই বন্ধুত্ব নিয়ে আমার আরেকটা ভিডিও আগেও ছিল। তো এই ভিডিওটা যদি সেই ভিডিওটা যদি কেউ দেখেছো, তো জানো আমি এইরকম একটা ভিডিও আগেও বানিয়েছিলাম। তো এটা আমাকে একজন রিকোয়েস্ট করাতে আমি বানিয়েছি। আর এই ভিডিওগুলো বানানোর একটাই কারণ হলো যে মানুষের না এই জিনিসগুলো, বন্ধু নির্বাচন আজকে করার সময় আমি যদি ভালো বন্ধু নির্বাচন করতে পারি, তবে কিন্তু আমার জীবনে কোনো খারাপ দিকে আমি যেতেই পারবো না। আর যদি আমি খারাপ বন্ধু নির্বাচন করেছি, আর যদি আমার মেরুদণ্ডটা যদি শক্ত না হয়, তাইলে কিন্তু আমি কিন্তু ধসে যাব। এটা অনেক বড় কথা, অনেক বড়, এটা আমাদের দরকার, আমাদের সবার জানা বোঝা। একটা ছোটবেলার বন্ধুত্বটা আমরা পেরিয়ে আসি, তখন কিন্তু আমাদের সরল মনে সেরকম কিছু প্রবলেম হয় না। কিন্তু বড় হয়ে কিন্তু একটু বন্ধু নির্বাচন করার সময় ভাবনা চিন্তা করতে হবে ভাই। কারণ যেমনি সেমনি বন্ধুকে নিয়ে আমি বন্ধুত্ব পাতলাম, সেটা কিন্তু হবে না। আমার এখন কেন বলছি,
ছাত্রদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো বন্ধু থাকে পড়াশোনার সময় খুব ডিস্টার্ব করে, কেউ থাকে তোমার থেকে নোটটা নিয়ে নেবে নিয়ে কিন্তু তোমার যখন দরকার তুমি দেখবে সে কিন্তু আর দিচ্ছে না, সে তার যেটা সিদ্ধি হাসিলটা করে নিল, কিন্তু তোমার বেলায় আর থাকলো না। তখন থেকে আমরা একটু একটু বুঝতে পারি সেটা তো হলো পড়াশোনার, এর চেয়ে অনেক ব্যাপারে হয় যে বন্ধুত্ব ভালো মানুষ যারা, তাদের সাথে আমরা যাদের সাথে মিশছি তারা ভালো মানুষ কিনা সেটা জানতে হবে। তো সবার আগে কি নিজেকেও ভালো বন্ধু হয়ে আরেকজনের কাছে দাঁড়াতে হবে, আর আরেকজনও যেন ভালো বন্ধু হয় সেই বন্ধু তাকেও গাইড করতে হবে। এবং খারাপ বন্ধুর সাথে মিশলাম কিন্তু তার থেকে খারাপ জিনিসটা আমি নেব না, ভালো জিনিসটা নেব। আর যদি দেখি বন্ধু হয়ে কেউ খারাপের দিকে যাচ্ছে তাকে একটু গাইডও করলাম, গাইড করে যদি তাকে ঘুরিয়ে আনতে পারি, একজন বন্ধুই কিন্তু আবার আরেকজন বন্ধুকে ভালো দিকে রাস্তা দেখিয়ে দিতে পারে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ একটা কমেন্টস করবেন। আর যদি কমেন্টস না আসে বুঝবো কারো ভালো লাগছে না, কিন্তু আমি ভিডিও বানিয়েই যাব। কারো ভালো লাগুক আর নাই লাগুক আমার কিন্তু ভিডিও বানানো শেষ হবে না। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য।